মাখাই নেব। যেখানে দারচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী, তারপরে সুগন্ধি, এলাচ। আসসালামু আলাইকুম। আমাদের এখানে আজকে ভোট, আমরা ভোট দিতে যাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় এখানে ভোট দিলে আঙ্গুলে একটা কালো দাগ দিয়ে দেয় না। তা আমার এটা খুব একটা আফসোস যে ভোট দিতে গেলাম কিন্তু আঙ্গুলে একটা কালো দাগ দিয়ে দিল না। তাহলে চলেন আজকের ভিডিও বা ব্লগটা আমরা এখান থেকে শুরু করি। আপনার ইব্রাহিম ভাই ভোট দেওয়ার জন্য খুব বেশি এক্সাইটেড, দেরি সহ্য হইতেছে না, সেই কখন থেকে শুরু করছে চলো ভোট দিতে যাই, চলো ভোট। এটা হচ্ছে আমাদের বাসা আর আমরা ভোট দিতে যাব হলো এই বাসার পেছনে। এই যে আপনি একটা ড্রপ করেছেন, এরা অযত্নে বেড়ে উঠেছে, খুব সুন্দর ফুটেছে। এদেরকে তো যত্নও করে না, ঘ্রাণ আছে না, বাট সুন্দর। আমাদের গ্যারেজের সামনেটা কি অবস্থা হয়েছে, গ্যারেজের সামনে পুরাই জঙ্গল হয়ে গেছে। হ্যাঁ, ভোট কেন্দ্র তো আজকে দেখি হেভি সিরিয়াস, জমজমাট অবস্থা, লাইন ধরে দাঁড়ায় দিতে হচ্ছে। গুড, এই না হলে ভোটের আমেজ। লাইন দিয়ে দাঁড়ায় ধরে দিতে হবে, ভালো তো। এটা হচ্ছে পোল স্টেশন আর সবাই লাইন দিয়ে দাঁড়ায় ধরে ভোট দিচ্ছে। ভাল লাগতেছে ব্যাপারটা, ভাল লাগছে। হাই, এখানে এই প্রথম এত মানুষ দেখতেছে আমি ভোটের জন্য লাইন দিয়ে দাঁড়ানো, কারণ নর্মালি আমরা কখনো এরকম দেখি না। আর এই এলাকাতে আমাদের এই প্রথম হচ্ছে ভোট দেওয়া, সো খুব বেশি ভাল লাগছে। দেখা যাক কি হয়। অনেক 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 লম্বা লাইন। এটার একটা কারণ আমার কাছে লাগলো যে ভিতরে মাত্র জাস্ট একটা টেবিল, তিনজন মিলে হ্যান্ডেল করতেছে, এই জন্য হয়তো বা এত সময় লাগছে। আরও 2টা টেবিল থাকলে কুইক করে হয়ে যেত হয়তো বা। পরে কি করবে জানি না, সব দাঁড়ায় থেকে ভোট দিচ্ছে, ভাল লাগছে ব্যাপারটা। আরও যাচ্ছে লোকজন, ভোট দিতে যাইতেই আছে, কঠিন অবস্থা। আজকে রান্না করব হলো শাক ভাজি করব, আর সাথে হচ্ছে মাছ রান্না করব। মাছের জন্য আমি এখানে পেঁয়াজ রসুন কেটে পাতিলে দিয়ে দিয়েছি, সাথে মাছটা একটু লবণ দিয়ে ভিজায় রাখছি। মশলা কষানোর সাথে সাথে আমি এখানে হচ্ছে টমেটোগুলো দিয়ে দিই। টমেটোটা বেশি সময় কষাবো না, একদম হাতে গুনে 2 থেকে 3 মিনিট একটু মশলার সাথে কষায়, তারপরে এই ভিতরে আমি মাছ দিয়ে দিব। পানিটা করে নেই। টমেটো কষানো শেষ। বিসমিল্লাহ। টমেটোর আমাদের ওদিকে একটা রান্না করে, টমেটোর খাটা বলি আমরা। তো টমেটোর খাটা হচ্ছে অনেকদিন খাই না, ওটা হচ্ছে দাদু বাড়ি গেলে দেখতাম গুড় দিয়েও বানাইতো, আবার আমাদের বাসায় একটু টক বানাইতো শুধু টমেটো দিয়ে, কিন্তু অনেক দিন হয়েছে আসলে বানাই না, ওটা একদিন বানাই খেতে হবে। মাছটা টমেটোর সাথে কষায় ফেলেছি, এখন পানি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন আর আমি একটু শাকের ভিতরে জিরা দিই, আমার খুবই ভালো লাগে।
খেতে হবে কচকচ কচকচ করে, সাথে থাকতে হবে কাঁচামরিচ। আমার হঠাৎ করে মনে হলো যে চিকেন চাপ খাইতে হবে, এখানে আমি সব কিছু মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এখন এটাকে আমি গুঁড়া করে নিব। একটু ভেজে নিচ্ছি সব কিছু। আজকে কিন্তু এখানে আমি দারচিনি এলাচ সব কিছু দিয়ে ব্লেন্ড করতেছি, মানে গুঁড়া করতেছি। যেখানে দারচিনি এলাচ, জয়ফল, জয়ত্রী, তারপরে সুগন্ধি এলাচ, বড় এলাচ, কালো এলাচ যা ছিল সব আমি ব্লেন্ড করে ফেলছি। মাশাআল্লাহ অনেক সুন্দর করে গুঁড়া হয়েছে। ঠিক এটার ভিতরেই আমি হচ্ছে একটু পেঁয়াজ আর শুকনো মরিচটা ব্লেন্ড করে নিচ্ছি, সাথে একটু সরিষার তেল দিচ্ছি। তেল দিলে এই জিনিসগুলো অনেক ভালো করে ব্লেন্ড হয়, আর যেহেতু আমি চাপের ভিতরে তেল দিবই এই জন্যই সরষের তেলটা একটু। এইটা কিন্তু আমি টিকটক থেকে নিয়েছি, আপনারা চাইলে আমার টিকটকে যেতে পারেন, জান্নাতুল ফেরদৌস দিশা লিখলে টিকটকে পেয়ে যাবেন। আমি দেখাও দেই যদি কেউ চান। এই যে এটা জান্নাতুল ফেরদৌস দিশা, এটা লিখলে কিন্তু টিকটকে যাবেন। টিকটকে যাওয়ার পরে এই দেখেন ভিডিওটা দেয়া আছে, এই ভিডিওর এই যে এখানে দেয়া আছে। আমি এত ধরে মশলা গুঁড়া করার জন্য আবার এটা না, শুধু আরো একটা ভিডিও দেয়া আছে। এটা ফাইনালি মনে দেখেন, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই চলে যাবেন ওনাদের ওয়েবসাইটে, আপনারা যেয়ে তারপরে কিন্তু কিনতে পারবেন। এতদিন ধরে মশলা গুঁড়া করার জন্য একটা এরকম সুন্দর ইলেকট্রিক ব্লেন্ডার প্রতিদিন বাইরে থেকে আসার সময় বাজার করে নিয়ে আসবে। বাজার গুছাইতে আমার কষ্ট হয়। কি কি আনছে? কলা আনছে, আঙ্গুর আনছে, আম আনছে, নুটেলা আনছে, টমেটো, ডিম, লেবু, ডিম কত প্যাকেট হচ্ছে, ডিম 3টা আনছে, ডিম, আম 2টা, টমেটো, আম, কলা। না 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 না, এখানে কি আনছে দেখি, এটা কি না, কি পমফ্রেট আনছে, এটা আমার তারা খাবে। আর কি আনছে, ও লাল চাল এনেছে। আমরা এখন থেকে একটু এই লাল চাল খেয়ে দেখবো, এটা নাকি অনেকে উপকারী। দেখা যাক খাইতে পারি কিনা, যদি না খাইতে পারি এরপরে কি করবো জানি না। রূপচাঁদা এনেছে, আর এখানে কই মাছ। এগুলো এখন ফ্রিজে ঢুকে রাখি। আর আমি চিকেনটা ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিয়ে গেছিলাম, ঢেকে রাখছি, এখন উঠাইছি। এখন এটাকে মাখাবো। এর ভিতরে প্রথমেই আমি হচ্ছে বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচামরিচ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে, শুকনো মরিচ সব কিছু দিয়ে আমি হচ্ছে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দিলাম। এরপর দিব গুঁড়া করে রাখা মশলা সবগুলো। এরপর দেব হচ্ছে সয়া সস আর সরিষা বাটা দিতে হয়। আমার বাসায় যেহেতু সরষা নেই, তো আমি সামান্য কাসুন্দি দিয়ে দিব। এটাতেও হবে, আমার কাছে টেস্ট খারাপ লাগে না। দিব সামান্য বিট লবণ। এরপর এখানে লেবুর রস, সামান্য লবণ, হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া খুবই কম দিয়েছি, কারণ আমি এর ভিতরে একটু ফুড কালার ইউজ করবো, যদি একটু কালারটা সুন্দর আসার জন্য। দিব হলো জিরা গুঁড়া, সামান্য দিচ্ছি একদম প্যাকেটের হচ্ছে জিরা গুঁড়া, আর দিচ্ছি সামান্য হলো ভাজা জিরা গুঁড়া, যেটা ভেজে আমি গুঁড়া করে রেখেছিলাম সেটা। এরপর দিব
1 চামচ, 1 চামচ না, জাস্ট এতটুকু টক দই। এটা এখন ভালো করে মিক্স করি। একটু সরিষার তেল দিব। এই মশলাটা মাখায় আমি 5 মিনিট রাখবো, যেন সব কিছুর সাথে সুন্দরভাবে মশলাটা মেখে যায়। পরে যে আমি চিকেনটা মাখায় রাখবো। চিকেনগুলো আমি এখন মাখাই নেব। কারণ একা খাইলে তো হবে না, সাথে তো চুচাগুলো আছেই, তো চুচাগুলোকে সাথে নিয়েই তো খেতে হবে। এটা মাখাই আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রাখবো, পরে এটা আমরা বানাই খাবো। চিকেন চাপ, চিকেন চাপ। এখন আসছি চিকেন চাপ এটা বানাইতে। আমি যেগুলো জিনিস খেতে খুব মজা লাগে এগুলো বানানো ততটা মানে কষ্টকর। তো এখানে দেখেন এগুলো কত সুন্দর করে রেডি হয়ে গেছে। আমি এটাকে বেসনের ভিতরে ঠেসে ঠেসে চেপে চেপে যেহেতু পিসগুলো অনেক বড় বড়, আমি হচ্ছে একসাথে 2টা দিতে পারবো না, একটা একটা করে দিতে হবে। বিসমিল্লাহ। দেখে তো মনে হচ্ছে মজা হবে। এই পাশটা আগে ভালোভাবে হোক, তারপর আমি হচ্ছে উল্টাই দিব। প্রথমে 2 পাশে ভালো করে একটু ভেজে পরে আর কি একটু আস্তে জাল দিয়ে দেবো, যেন ভিতরে চিকেনটা সুন্দরভাবে কুক হয়। এপাশে আরেকটা দিয়ে দিয়েছে, কারণ এটা একটু হয়ে ছোটো হয়ে আসছে, এই জন্য আমি আরেকটা দিতে পারছি। প্রথমে একটা একটা করে দিয়েছিলাম। এখানে আমি একটু রায়তা বানাবো চিন্তা করতেছি। রায়তা এটা এটা সাথে খাইতে হবে। এখানে আমি রায়তা বানাই ফেলছি। এর ভিতরে পেঁয়াজ দিতে হয়, কিন্তু আমি আসলে পেঁয়াজ দিচ্ছি না। আর হলো তো পেঁয়াজ অত বেশি পছন্দ করে না, আর একটু দিলে বেশি মজা লাগতো। আর এভাবেই খাই। চিকেন চাপ বানাই শেষ করতে পারিনি, খাওয়াই হামলা। আহে কেমন লাগতেছে? মজা। আর আমি এখানেই বসে গেছি, কারণ ওরা প্লেটে নিছে। এটা নিয়ে নিতে হবে। কুকার উপর আর একটু আছে। আর এখানে খাওয়া দাওয়া শেষ করে সবাই তো চলে গেছে, আর আমি এখন টিভি দেখবো আর বসে বসে এই রায়তাটুকু খাবো। আচ্ছা, এটার নাম রায়তা কেন হইলো? রায়তা ফেলানো যেটাকে বলে, যে জীবনে অনেক রায়তা ফেলাইছো, আর না, সো এটার নাম রায়তা কেন হয়েছে? যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের দিনটা ভালো গেল সব কিছু মিলায়। আর আজ কয়েকদিন না আমি কাজের কোনো শেষ পাই না, শুরু পাই না। মানে যতই গোছায় আমার কাছে সব এলোমেলো মনে হয় কি যে কী গোছাইলাম, কি করলাম। বাট আমি কিন্তু সারাদিনই কাজ করতে থাকতেছি, সারাদিনই গোছাইতে থাকতেছি। মানে কোনো কোনো কিছুরই স্টেশন, মানে কোনো কিছু পাচ্ছি না। এই যে সারাদিন কিচেনেই ছিলাম, কিচেন গোছাইলাম, বাট এখন আমার কাছে মনে হতেছে কিচেন এলোমেলো, কিচেন গোছানো হয় নাই। সো কেন যে এরকম হচ্ছে জানি না, আই ডোন্ট নো।
কি হয়েছে আমার আমি নিজেও জানি না। যাক, মাথায় গাদা চুক্তি তেল দিছি আমি। আর মানে এরকম আসলে সবসময় গোসলের আগে তেল দিই, তারপর আমি 2-3 ঘন্টা রেখে শাওয়ার করে ফেলি আর কি। তবে আজকে আমার বললাম না আমার চুলগুলো কেমন হয়ে গেছে বা মাথার ভিতরেও কেমন করছিল, এই জন্য আমি গতকালকে তেল দিছি। স্টিল নাও মানে আছে। ইনশাল্লাহ কালকে শ্যাম্পু করে ফেলতে হবে, এর থেকে 2-3 দিনের বেশি রাখা যাবে না। আর শ্যাম্পু করার আগে আমি হচ্ছে কি বলে চুলের আরেকটু দেখি কোনো ট্রিটমেন্ট করতে পারি কিনা, কারণ চুলের একটা বড় সড়ো হচ্ছে কি বলে এটাকে ওষুধের দরকার চুলগুলোকে ভালো করার জন্য। যাই হোক না কেন, কালকে দেখা যাবে যদি বেঁচে থাকি তাইলে। আর বেঁচে না থাকলে তো আর সবাই মাফ টাফ করে দিয়েন কারো মনে কষ্ট টষ্ট দিয়ে থাকলে। আর যদি বেঁচে থাকি তাহলে তো ইনশাল্লাহ দেখা হবে। আর আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।